রাধেশ্বর। সকল ভক্তের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনারা জানেন যে আজকে এই আসরে কীর্তন পরিবেশন করবে কীর্তনিয়া নয়না দাস, কিন্তু ভগবানের হয়তো ইচ্ছা নেই, তার শারীরিক অসুস্থতার জন্যে গলায় একটু সমস্যা হয়েছে, একটু সামান্য রিভার্বটা তিনি বাইরে গেছেন, চেন্নাইয়ে গেছে ট্রিটমেন্টের জন্য, আজই গেছে। তার জন্য আমি ওর বাবা, এই কমিটির ছেলেরা অনেক কষ্ট করে ওনাকে বায়না করেছিলেন আশা করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে আসতে পারে নাই। আমি যখন ওদের খবর দিলাম, বাবা এইরকম ব্যাপার হয়েছে, মেয়ে অসুস্থ, গান হবে না, এই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা ভেঙে পড়লো, বললো কাকু নয়নাদি যদি না আসে আপনি অন্তত আসুন, আপনি আসুন, তাহলে আমরা এখানকার দর্শকদেরকে সান্ত্বনা দিতে পারবো, বোঝাতে পারবো। তা নাহলে তারা হয়তো ভাববে যে আমরা মিথ্যে কথা বলছি, নয়না দাসকে বায়না করে মিথ্যে ছলনা করে তাদের কাছে পয়সা আদায় করেছি, এরকম একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে আসবে। তাই আমার সমস্ত সম্প্রদায় দেখতে পাচ্ছেন নয়না দাসের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে গান বায়না করে, তাদেরও মন মেজাজ খুব একটা ভালো নেই, আমারও মনের অবস্থা খুব একটা ভালো নেই। তবুও এনাদের অনুরোধে আমাকে আসতে হয়েছে, এসেছি। যাই হোক, যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে আনন্দ দিতে। আমি আর কিছু বলতে পারছি না। সকলের কাছে আমার এইটুকু আবেদন, আপনারা আশীর্বাদ করুন যেন নয়না দাস তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের আসলে আবার গান করতে পারে। ইতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। আপনাদের যদি কিছু বলার থাকে আসুন, মাস্টারমশাই কিছু বলুন। কাকু যেভাবে বলেছেন আমার মনে হয় না আর কিছু বলার আছে। তবুও আমি যে সমস্ত জায়গা আমরা এই কমিটি থেকে ভিক্ষা করি, তাদের কাছে আমাদের কমিটির তরফ থেকে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। যেহেতু দিদি অসুস্থ, তার বাবা যেমন গান করুক আমরা সেইটুকু মেনে নেব। আমি প্রত্যেক শ্রোতার কাছে সেই অনুরোধ রাখবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।